তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা তো সবাই ইউটিউবিং করি। ইউটিউবিং মানেই কি সাকসেস? ইউটিউবিং মানেই কি আমি তার রাতারাতি ভাইরাল হয়ে যাব? ইউটিউবিং মানেই কি আমার লাইফ সেটেল? আসলে বন্ধুরা, ইউটিউবিং এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিনা তুমি কাজ করতে পারবে, বাট মিষ্টির আশা করতে পারবে না। তুমি ফলের আশা করতে পারবে না। তুমি আমার কথাগুলো আজকে মন দিয়ে শোনো। তুমি এই ভিডিও থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। দেখো বন্ধুরা, তুমি যেমন তোমার আব্বু-আম্মু বা তোমার গার্লফ্রেন্ড বা তুমি যদি বিবাহিত হও, তোমার বউ বা ওয়াইফ, বাচ্চা-কাচ্চা, তুমি তাদেরকে যতটা ভালোবাসো, ঠিক ঠিক ততটাই তুমি এই ইউটিউবকে ভালোবাসতে হবে। তুমি যেমনে তোমার ফ্যামিলিকে সময় দাও, ঠিক তেমনি ইউটিউবকেও তুমি সেরকম সময় দিতে হবে। তুমি যত কষ্টের মাঝে থাকো, যত ভিড়ের মাঝে থাকো, যত ঝামেলার মধ্যে থাকো, তার ভিতরেও তুমি ইউটিউবের মধ্যে সময় দিতে হবে। কারণ কি? দেখো, তুমি যদি একটা সন্তান জন্ম দাও, সেই সন্তানকে যদি মানুষ না বানাও, যদি আদব কায়দা না শেখাও, তাহলে কি সে বড় হয়ে তোমাকে সম্মান করবে, তোমার কেয়ার করবে, তোমার যত্ন করবে? করবে না। আর তুমি যদি তোমার ছেলেকে মানুষ করো, আর শিক্ষা দাও, ভালো শিক্ষা দাও, ভালো খারাপ সব কিছু তাকে শিখাও, মানুষের মতো যদি মানুষ করে তুলো, যেমন সে তোমাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, যে কোনো কিছু করার আগে চিন্তা করবে যে সে আমার বাবা, সে আমাকে অনেক লালন পালন করেছে, সে আমাকে প্রচণ্ড ভালোবাসছে। এখন হয়তো সে মুরব্বি হয়ে গেছে, কিন্তু একসময় আমার বাবাই ছিল আমার হাসির কারণ। এগুলা ভেবে তোমাকে যেমন আদর করবে, বুড়ো বয়সে তোমাকে যখন লালন পালন করবে যেমনে, ঠিক তেমনি ইউটিউবটাকেও তুমি সেরকমই ভাবতে পারো কি সেরকমই 100%। কারণ এই ইউটিউবেও তুমি প্রথম ফলের আশা করতে পারবে না। ইউটিউবেও তুমি রেগুলারলি প্রত্যেকটা দিন, সপ্তাহে বা 2 দিন 3 দিন পর পর তোমাকে ভিডিও আপলোড করে যেতে হবে। ঠিক যেরকম করতে করতে দেখবে একদিন না একদিন তোমার ভিডিও ঠিকই ভাইরাল হবে। তো যে সময় ভাইরাল হবে তখন তোমার ফোকাস আরও বেশি দিতে হবে। দেওয়ার পর তুমি কন্টিনিউ ভিডিও বানাতে হবে। তারপর তুমি কাজের পর তোমার যে এত দিনের পরিশ্রমের ফল তুমি সেটা উপভোগ করতে পারবে। আর তুমি যদি ভাবো যে না, আমি আজকেই আসলাম, আজকেই ভাইরাল হয়ে গেলাম, তাহলে বললো ভাই, তোমার এই লাইনে আসার কোনো দরকার নাই। আর আমি তোমাদেরকে সাজেস্ট করব, এটা তোমার ফ্যামিলি বা কাজের পাশাপাশি তুমি এটাকে রাখো। এটাকে তোমার জীবনের একবারে অংশ মনে করো না, একটা সাইড মনে করো যে এটা আমার একটা জীবনের একটা সাইড। সেটাকে আমি এক সাইডে রেখে দিলাম। সেই সাইডে রেখেই আমি তাকে সময় দেব। সে সাইডে রেখে আমি তার উপরে কাজ করব। দেখবে, যদি তুমি ভালো পারফরম্যান্স করতে পারো, ভালো কিছু শিখাতে পারো, তুমি দেখবে একদিন না একদিন তুমি ঠিকই সেখান থেকে তুমি টাকা আর্ন করতে পারবে। কারণ হুট করে এসেই তুমি কিচ্ছু পাবে না। কারণ তোমাকে তো কেউ চিনেই না। তোমাকে কেউ চিনেই না। তুমি কেমন, কই থাকো, যত ধরনের তুমি ইনফরমেশন দাও না কেন, তুমি কিন্তু রাতারাতি হুট করে ভাইরাল হতে পারবে না। হ্যাঁ, ভাইরাল হয় তাই বলে যে সবাই হয় তা কিন্তু না। ১০০-র মধ্যে ৫ জন ভাইরাল হয়। তোমরা দেখবা প্রতি মাসে, প্রতি সপ্তাহে একজন না একজন কিন্তু ঠিকই ভাইরাল হচ্ছে। আর অনেকে দেখবা বছরের পর বছর কাজ করে যাচ্ছে কিন্তু কোনো ফল পাচ্ছে না। কারণ তারাও কিন্তু একদিন ফল পাবে। এরকম কোনো ইউটিউবার নাই যে বলতে পারবে যে আমি ৪ বছর ইউটিউবিংয়ে আপলোড করছি ভিডিও, অথচ আমার একটা ভিডিও ভাইরাল হয় নাই বা আমার একটা ভিডিওতে ভিউজই আসে নাই। এরকম কোনো ভিডিওই তুমি পাবে না। তুমি আমার কথাগুলো মিলিয়ে দেখো, আমি সত্যি বলছি কিনা মিথ্যে বলছি। তাই বলবো বন্ধুরা, তোমরা যারাই ইউটিউবিং করতে চাও তারা একবারে মন থেকে কাজ করো, মন থেকে ফোকাস করো। দেখবে তুমি ইউটিউবিংয়ে করতে গিয়ে আস্তে আস্তে দেখবে তোমার যত শরম লজ্জা আছে সব কেটে যাবে। তুমি দেখবে সেটা তোমার না করলে ভালো লাগতেছে না, এরকম ফিল হবে। আর তুমি ভাই লজ্জা পাচ্ছ, তুমি একবার চিন্তা করে দেখো তো লজ্জা কার জন্য পাচ্ছ? তুমি আজকে ঘরে কি খাইছো কি না খাইছো সেটা তুমি ছাড়া, তোমার বাপ মা ছাড়া, তোমার ফ্যামিলি ছাড়া কেউ সেটা জিজ্ঞেস করবে না, কেউ সেটা খোঁজখবর নেবে না। আর তুমি কিনা সেই মানুষগুলোর জন্য তুমি ইউটিউবিং করবে না, সেই মানুষগুলোর জন্য তুমি ইউটিউবিং ছেড়ে দেবে? এটা কেমন প্রশ্ন?
তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো, তুমি তোমার মনকে জিজ্ঞেস করো, তুমি রাত্রে যখন ঘুমাবে বালিশে মাথা দিয়ে চিন্তা করো যে আমি কথাগুলা বলছি যে ঠিক কিনা, তুমি কি করবে। তুমি যদি ইউটিউবিংয়ে এসে থাকো তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিও বানাও। আর হ্যাঁ, আমি যে রিকোয়েস্ট করলে ভিডিও বানাতে হবে তা কিন্তু না। আমি রিকোয়েস্ট করা মানে কি, তোমাকে সাজেশন ভালো কোনটা সেটা আমি বলে দিচ্ছি, এবং তুমি ডিসাইড করো কোনটা করবে। তুমি আজকে আমার রিকোয়েস্টে আরেকটা ভিডিও আপলোড করলে বা এক সপ্তাহ ভিডিও আপলোড করলে তারপরে আবার বন্ধ করে দিলে তাহলে তো হবে না। সেটা তোমার মনকেই ডিসাইড করো তুমি লাইফে কি করবে। মানুষ লন্ডন আমেরিকায় গিয়ে যে টাকা আর্ন করতেছে ঠিক এইরকম টাকা কিন্তু মানুষ বাংলাদেশে বসেও আর্ন করতেছে। তুমি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, এরকম অনেক মানুষ আছে যারা কিনা লাখ লাখ টাকা এই ইউটিউব থেকে কামাচ্ছে। আর তুমি কিনা সেটাকে এলাও করছো না, তুমি সেটাকে অবহেলা করছো। আসলে কি, যারা একবার ওই রাস্তায় উঠে যায় না, একবার যদি তাদের হাতে যে টাকা আসে না, তখন তারা সব বাদ দিয়ে ওইটার পিছনে লেগে থাকে। এর আগে কিছু করে না, তারপর যখন লেগে থাকে না তখন শুধু আফসোস করে, ইস আগে যদি কন্টিনিউ ভিডিও ছাড়তাম, ইস আগে যদি আমি আরও ভিডিও ভালো ভালো ভিডিও আপলোড করতাম তাহলে এতদিনে আমি আরও প্রচুর টাকা কামাতাম, আরও অনেক উপরে উঠে যেতাম। তুমি ঠিক সেটা ভেবেই আফসোস করবে। তাই বলছি, তুমি যদি ইউটিউবিং করার খেয়াল থাকে তাহলে যত তাড়াতাড়ি পারো ইউটিউবিং শুরু করে দাও। আর যারা অলরেডি শুরু করে দিয়েছো তারা প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করো। আর হ্যাঁ, তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, কী ধরনের ভিডিও চাও সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য ঠিক সেরকমই ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।